সকাল থেকে তানভীর খালি পেটে ছিল, পোলাও খাবে বলছে। আমরা রওনা দিয়ে দিলাম। ব্লাড টেস্টে আসছিলাম, ব্লাড দেওয়া হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। এদিকে সকাল সকাল হসপিটালে আসতে হয়েছে, কারণ কালকে ডাক্তার দেখিয়ে গিয়েছিলাম। আজকে ব্লাড টেস্টের জন্য হসপিটালে চলে আসছি। দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি ঘরে যাচ্ছি। তো আমি তানভীরকে সাথে করে নিয়ে আসছি, কারণ একা একা আসলে আমার ভয় লাগে। আরিয়ানকে ঘরে রেখে আসছি। তানভীর বলছে পোলাও খাবে, তো তানভীরকে এখানে নিয়ে আসছি, পোলাও খাবে। কে খাচ্ছো বাবা তুমি? পোলাও। এই যে তানভীর পোলাও খাচ্ছে। তানভীর পোলাও খেতে পছন্দ করে, তার জন্য তানভীরকে পোলাও দিয়ে দিয়েছি। আর আমি কিছু খাবো না, সকালে ঘর থেকে আসার টাইমে ভাত খেয়ে আসছে। পানি পানি এক বোতল দিয়ে দিব, দাঁড়াও। ফাইনালি আমরা গাড়িতে বসে গিয়েছি। বিকালবেলা যেতে হবে আবার আমরা সোনোগ্রাফি করতে। তার কাছে গেলে কত যে টেস্ট দিতে হয়। চলে আসছি আবার ক্লিনিকে, আর সাথে রায়ানকে নিয়ে আসছি আর তানভীরকে নিয়ে আসছি। আরিয়ানকে আবারও গড়ে রেখে আসছি, কারণ রায়ান এত জিদ করছিল, কান্না শুরু করে দিয়েছি আমাদের সাথে আসতে। এইদিকে এসে কি যে করছে দেখতে পাচ্ছেন গাইজ, এত দুষ্টামি করছে। আমি আগে যদি ভাবতাম রায়ান এত দুষ্টামি করবে, আমি রায়ানকে নিয়ে আসতাম না। আর ক্লিনিকে গিয়ে এত সময় অপেক্ষা করতে হয়েছে। আমি তো ভাবছি তাড়াতাড়ি চলে আসব, কিন্তু এত লেট হয়েছে। আমরা অনেক রাত্রে হয়ে গিয়েছিল। সকালবেলা টোকন করেছিলাম, বলেছিল বিকালবেলা তোমরা 3টার সময় আসো। 3টার সময় গিয়ে যে বসতে আমাদের এত লেট হয়ে গিয়েছে, আমরা ভাবতেই পারি না। রাত্রে 7টা বেজে গিয়েছিল। আমরা ভাবছিলাম তাড়াতাড়ি চলে আসবো, তার জন্য রায়ানকে সাথে করে নিয়ে গিয়েছিলাম। রায়ানোর মা বারবার কল দিচ্ছিল, রায়ান কি করছে, এত লেট যে হয়েছিল। আমি আদর করে নিয়ে গিয়েছিলাম রায়ানকে। আমি এত ঝামেলার মধ্যে পড়ে গিয়েছি, রায়ানকে সামাল দিতে পারছিলাম না। ক্লিনিকের পুরা হল ঘুরছে, আর এই যা দিকে বোতল পেয়েছে সব ওর কাছে নিয়ে আসছে, কারণ বোতল দিয়ে খেলা করছে। আজকের জন্য এতটুকু। দেখা হবে অন্য একটা ব্লগের সাথে। আল্লাহ হাফিজ।